প্রথমে কষে দেখি 10-এর 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 3 টাকা 7 জন ছেলেমেয়ের মধ্যে টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে প্রথমে 3 টাকা 7 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। এবার প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমে 3 কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 কে 7 দিয়ে ভাগ করলাম। আমরা যেহেতু জানি যে টাকা দশমিকের পরে আমরা 2 ঘর অবধি রাখি, তাহলে আসন্ন মানে নির্ণয় করতে গেলে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বার করতে হবে। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত বার করতে গেলে হলো এইটা। তাহলে 3 টাকা যদি 7 জন ছেলে মেয়ের মধ্যে বার করে দিই, তাহলে প্রত্যেকে পাবে 0.43 টাকা। এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার বলছে যে এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার চেয়ে কত কম বা কত বেশি হয়। তাহলে এবারে উল্টোটা করা হবে, যে একজন পায় 0.43 টাকা, সুতরাং 7 জন পায় 0.43 into 7 টাকা equal to 3.01 টাকা। তাহলে এটা কি 3 টাকার সঙ্গে সমান হলো? 3 টাকার সঙ্গে এটা সমান হলো না, এটা 3 টাকা থেকে একটু বেশি হলো। কতটা বেশি হলো? এটা 3 টাকার থেকে 3.01 মাইনাস 3 টাকা, অর্থাৎ 0.01 টাকা বেশি হলো। এই বেশিটা কেন হলো? তার কারণ হচ্ছে যেহেতু আমরা এটাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নিয়েছি, সেই কারণে এটা 3 টাকার থেকে 0.01 টাকা বেশি হলো। এইবারে হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা হচ্ছে আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। তাহলে 22 টাকা কজনের মধ্যে ভাগ করা হচ্ছে? 8 জন ছেলে ও 7 জন মেয়ে, অর্থাৎ 15 জনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। তাহলে প্রত্যেকে কত টাকা পাবে সেটা নির্ণয় করতে গেলে আমাদের 22 কে 15 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আগের অঙ্কটার মতোই, যেহেতু টাকা পয়সার অঙ্ক, সেই কারণে আমরা দশমিকের পরে 2 ঘর অবধি আসন্ন মান নেব, অর্থাৎ দশমিকের পরে 3 ঘর অবধি বার করব।
তাহলে একজন ছেলে বা একজন মেয়ে পাবে 1.47 টাকা। তাহলে একজন ছেলে অথবা একজন মেয়ে পাবে 1.47 টাকা। এটা 2 স্থান পর্যন্ত আসন্ন মান। এখন দেখো বার করতে বলেছে তারপরে যে 8 জন ছেলে মোট কত টাকা পেল আর 7 জন মেয়ে মোট কত টাকা পেল। তাহলে 8 জন ছেলে মোট পায় 1.47 into 8 টাকা। সাতজন মেয়ে মোট পায় 8 জন ছেলে এবং 7 জন মেয়ে সব মিলিয়ে 15 জন মোট পায় 22.05 টাকা। এখন তাহলে আমরা হিসেব করে দেখলাম যে মোট টাকা 22 টাকার থেকে বেশি হচ্ছে। কতটা বেশি হচ্ছে? 22.05 মাইনাস 22 টাকা, অর্থাৎ 0.05 টাকা বেশি হচ্ছে। এটা কেন বেশি হচ্ছে? যেহেতু মানটি আসন্ন মানে নেওয়া হয়েছে সেই জন্য বেশি হচ্ছে। 3 নম্বর অঙ্ক। আলো 1 সেকেন্ডে যায় 186,000 মাইল। আবার 1 মাইল মানে হচ্ছে 1.6093 কিলোমিটার। তাহলে আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। তাহলে আলো 1 সেকেন্ডে যায় 186,000 মাইল equal to 186,000 into 1.6093
কিলোমিটার। এবারে তোমাকে এটাকে গুণ করে কত হচ্ছে সেটা বার করতে হবে। এটা হবে হচ্ছে যদি 299,330 কিলোমিটার, যেটা হচ্ছে 3 স্থান পর্যন্ত আসন্ন মান। সবার শেষে 4 নম্বর অঙ্কটা 0.997 এ 2 স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। কি আছে? 0.997। এবার এটা 2 স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে গেলে আমাকে তৃতীয় স্থানটার দিকে তাকাতে হবে। তৃতীয় স্থানটাতে আছে হচ্ছে 7। 7 5-এর থেকে বড়, তাহলে তার আগের স্থানে 1 যোগ হয়ে যাবে। এবার যদি তার আগের স্থানে 1 যোগ করি, অর্থাৎ 0.99, তার এই স্থানটার সাথে যদি 1 যোগ করা হয়, তাহলে এটা আসন্ন মানে দাঁড়াবে হচ্ছে 1.00। এটা হচ্ছে 2 স্থান পর্যন্ত আসন্ন মান।